হ্যাঁ, চলো এবার আমরা ব্যাকরণটাতে চলে যাই। আচ্ছা, দেখো প্রথম প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কেন হলো কর্তৃকারক? কে খেয়েছে? কে ধান খেয়েছে বুলবুলিতে? কে ধান খেয়েছে বুলবুলিতে। কার দ্বারা হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, কার দ্বারা ধান খাওয়া হয়েছে হলে? কার দ্বারা হলে তখন আলাদা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কর্তৃকারক হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারণ কে খেয়েছে এইগুলো না, এইগুলো একটু মনে রাখতে হয়, এইগুলো দেখবে প্রায় দেয় সব জায়গায়, মাধ্যমিকে তো দেয়ই। ঠিক আছে, আচ্ছা তারপরে বাক্যের ক্রিয়ার সঙ্গে যে সমস্ত পদের প্রত্যক্ষ সম্পর্ক নেই। অকারক। অকারক কত প্রকার? সম্বন্ধ পদ, সম্বোধন পদ। আর সম্বোধন পদ। আচ্ছা, সম্বন্ধ পদে কি কি থাকে, কি দেখে বুঝবো সম্বন্ধ পদ? আর সম্বোধন পদ? ও হে, ওগো, হে, হ্যাঁ এরকম ধরনের থাকবে, কাউকে ডাকা আর কি, তাই তো, সুর করে। নেক্সট চলো, আচ্ছা কারকটা বলো দেখি, কারক কাকে বলে? নামপদ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক, নামপদের সম্পর্ক, বিশেষ্য বা সর্বনাম পদ। প্রত্যয় কত প্রকার? 2 প্রকার। কি কি? প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। আবার আরো একটা ভাগ আছে না? ধাত্তবয় প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, বাংলা সংস্কৃত কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। আর 3 প্রকার আছে না? ওটাও আছে, এইটাও আছে, ওটাও আছে, ঠিক আছে। বিদেশি প্রত্যয়টা? হ্যাঁ বিদেশি প্রত্যয়। তাহলে সরাসরি যদি স্যার প্রত্যয় কয় প্রকার বলে তাহলে 2 প্রকার বলবো। 2 প্রকার, একদমই তাই। হ্যাঁ আমি জাস্ট এগুলোকে একটু জাস্ট রিমাইন্ড করাচ্ছি। হ্যাঁ, বিভক্তি কাকে বলে? শব্দের শব্দকে পদে পরিণত করে যে অংশ। আচ্ছা, কিন্তু নিজে অপ্রকাশিত থাকে না, শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। শব্দের সঙ্গে যা যুক্ত হয়, তাই তো, যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে। হ্যাঁ, বিভক্তি কত প্রকার আছে? শূন্য বিভক্তি, তীর্য বিভক্তি, ধাতু বিভক্তি, 4 প্রকার। শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি। হ্যাঁ, শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হচ্ছে শব্দ বিভক্তি, ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হচ্ছে ধাতু বিভক্তি, তাই তো। এমন একটা বিভক্তি বলো যেটা শব্দের সঙ্গেও যুক্ত হয়, ধাতুর সঙ্গেও যুক্ত হয়। এ হয় না? এ বিভক্তি, এ বিভক্তি আর একটা নাম আছে কি? তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি। মামার বাড়ি থেকে ফিরছি, ও এখানে মামার তলায় দাগ হবে। সম্বন্ধ পদে র বিভক্তি। সম্বন্ধ, যদি বাড়ির তলায় দাগ থাকতো
অধিকরণ হবে না অপাদান হবে বলো দেখি? অপাদান হবে, হইতে থেকে যে অপাদান। অধিকরণ হবে, বাদ দিয়া থেকে হলে অপাদান। অধিকরণ অপাদান হবে, অপাদান হবে থেকে বাড়ি থেকে থেকে নিচে বলছি, আন্ডারলাইন মামার বাড়ি থেকে। অপাদান হবে স্যার, অপাদান অপাদান হবে। অপাদান কারক হবে আচ্ছা, বাড়ি হলে। অপাদান কারক হবে, কারণ এখানে দেখো উল্লেখ করে দেওয়া আছে। এ কলমে লেখা যায় না। কলমে শব্দটির কারক ও বিভক্তি। করণ কারকে এ বিভক্তি। করণ কারকে কি কি বুঝবো আমরা? কি কি থাকলে? দ্বারা দিয়ে, দ্বারা দিয়ে আর? কর্তৃক, কর্তৃক। অধিকরণ কারকে হইতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে, কোথায় সময়, বিষয়, কে, কর্মকারক এই আগের দিন আমি বলে দিয়েছিলাম কি হলে কোন কোন কারক হয়। সরি, মুখ্য কারক ছিল না? আর কাকে হলে? গৌণ, গৌণ কর্ম, গৌণ, গৌণ কর্ম, গৌণ কর্ম, তাই তো? গৌণ কর্ম। অপাদান হইতে হইতে থেকে এগুলো থাকে। নিচের কোনটি সম্বন্ধ পদ নয়? বাছাধন, 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 বাছা, বাছাধন। কারণ বাকিগুলো দেখো, দলের রয়ে পাণ্ডা, বিভক্তি, এর বিভক্তি আছে, শাখের ধ্বনি, এখানেও এর, গাছের ছাল, সব সম্বন্ধ পদ। কিন্তু বাছাধনটা কি সম্বন্ধ পদ হবে? হবে না, না, হবে না। তারপরেরটা বলো, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ করে শব্দকে নাম পদে রূপান্তরিত করা হয় তাকে কি বলা হয়? শব্দকে নাম পদে, শব্দ বিভক্তি, শব্দ বিভক্তি। শব্দকে যখন আমি নাম পদে পরিণত করছি তাহলে শব্দ বিভক্তি হবে, তাই না? হ্যাঁ, তাহলে শব্দ যোগ বিভক্তি, এই বিভক্তিটা কি হবে? শব্দ, নাম, শব্দ বিভক্তি ইজ ইকুয়াল টু নাম পদ। নাম পদ নাম। কত প্রকার? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, সর্বনাম, অব্যয়। আর একটা আছে অব্যয়, তাই তো? সংখ্যাবাচক বিশেষণের একটা উদাহরণ বলো। দুই, পাঁচ, এবার বিশেষণের সঙ্গে যুক্ত হলে তখন হয়ে যাচ্ছে, তাই তো? ধাতু বিভক্তি কাকে বলে? ধাতুর সাথে বিভক্তি যুক্ত হবে, ক্রিয়াপদে পরিণত হয় তাকে ধাতু বিভক্তি বলা হয়। আচ্ছা, ধাতু বিভক্তি আর ক্রিয়া বিভক্তি কি একই? এখানে দুটোই দেওয়া আছে, বলো দেখি। অবভিয়াসলি একই। ঘুম পেয়ে গেল নাকি? ক্রিয়া বিভক্তি, হ্যাঁ। আর তির্যক বিভক্তি তো আগেই বললাম, কোনটাকে বলা হচ্ছে? এ বিভক্তি। কেন বলা হচ্ছে? হ্যাঁ, কেন বলা হচ্ছে? শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে, মূল শব্দটি কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, হ্যাঁ, অপ্রকাশিত থাকে। চলো পরেরটা, বিভক্তি শব্দটিকে বিশ্লেষণ করলে কি পাবো? ক, তাই তো? পরেরটা,
নিচের কোনটি শব্দ বিভক্তি? দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কে দেখতে পাচ্ছ না? অন্তস্থ বলো, নিচের কোনটি শব্দ বিভক্তি? স্যার অপশন গ হবে। ঠিক। অবিভক্তি, অন্তস্থ বিভক্তি, এ বিভক্তি না ই বিভক্তি? অন্তস্থ বিভক্তি মনে হচ্ছে। কেন? স্যার এটা কি এন না এ আছে স্যার? এ হবে স্যার, ওটা এ হবে না স্যার? এটা শূন্য বিভক্তি না অবিভক্তি, শব্দ বিভক্তি হবে কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার অপশন গ হবে কি? স্যার অপশন গ হবে কি? স্যার ওকে তো শূন্য বিভক্তি বলা হয়। কে কি একটা বললে, বলো। স্যার ওটাকে শূন্য বিভক্তি বলা হয়, তবে যে ওটা হবে শব্দ না, বিভক্তি, স্যার, শূন্য বিভক্তি। এটা অ হবে, হ্যাঁ অ হবে, এটার উত্তরটা বসানো নেই, কিন্তু এটা অ হবে। অবিভক্তি মানে অবিভক্তিকে তো শূন্য বিভক্তি বলা হচ্ছে, এবং শূন্য ও তো শূন্য বিভক্তি স্যার। হ্যাঁ, অবিভক্তি তো নিজস্ব কোনো রূপ নেই, তাই না? আরে এন টেন গুলো বিভক্তি আদৌ? এন কোনো আমি সেটাই বলি, মিস্টেক হয়েছে কিনা সেটাই বলি। হ্যাঁ এ হ্যাঁ, হলে হয়তো হয়। না না না, ওই জন্যই এন দেওয়া, সচেতন ভাবেই দেওয়া, ভুল করা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয়, বুঝে বলবে কিন্তু, হ্যাঁ একটু ভেবে বলো, পারবে আমি জানি। ভাববাচ্চা, কর্ম করতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ম করতে পারছি। কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্ম হলে তাকে রূপান্তরিত করা হয় কর্মকর্তৃবাচ্য, কর্মবাচ্যে, ভাববাচ্যে না ঘটক কর্মবাচ্যে? এখানে হচ্ছে কর্মবাচ্য, এই কর্তৃবাচ্যের ক্রিয়াটি ঠিক আছে ঠিক আছে। অকর্ম, অকর্ম, হ্যাঁ ভাববাচ্চা হবে। অকর্ম, অকর্ম, হ্যাঁ ভাববাচ্চাতে কর্ম অনুপস্থিত হয়। ঠিক আছে। পরেরটা স্যার ওই বলো। ঘটক, স্যার ঘটক কর্তৃপক্ষটা ঘটকটা কি বলে? অন্য প্রসঙ্গ, এগুলো এতটা জটিল আসবে না, ছেড়ে দাও। কর্ম পাচ্ছে স্যার। কর্তৃবাচ্যের ক্রিয়াটি সকর্ম হলে কর্মবাচ্য। কর্মবাচ্য, কর্মবাচ্চা। তাই তো? মানে যেখানে কর্ম থাকবে সেখানে যখন কর্তৃবাচ্যকে কর্মে নিয়ে আসবো, মানে কর্ম বাচ্চা নিয়ে আসবো, তখন কর্মটা প্রধান হবে আর কর্ম অনুযায়ী ক্রিয়াটি হবে, তাই বলছে ক্রিয়াটি সকর্ম। আর আগেরটার ক্ষেত্রে কি ছিল? আগেরটার ক্ষেত্রে যেটা ছিল যে ক্রিয়ার বসে, হ্যাঁ বলছে ক্রিয়াটি অকর্ম, তার মানে সেখানে কর্ম থাকবে না, তাই না? কর্ম থাকবে না বা কর্মের ভাবটা প্রাধান্য পাবে না, এটার কথা বলছে। নেক্সট চলো, সামাজিক সম্ভ্রম কিংবা ভদ্রতা রক্ষার প্রয়োজনীয় অপরিচিত যে বয়সে বড় ও ছোটদের সাথে কথা বলার সময় ব্যবহার করা হয়ে থাকে, মানে বড়দের সঙ্গে বা ছোটদের সঙ্গে, ছোট শব্দটা দুবার হয়ে গেছে, কথা বলার সময় ব্যবহার করা হয়ে থাকে। আমার সঙ্গে কারো পরিচয় নেই, ভাববাচ্য। তোমার এখানে থাকা কি উচিত? হ্যাঁ, মানে কিভাবে বলবো বোঝা যাচ্ছে না, অতএব কোথায় থাকা হয়, কি করা হয়, ধরে নাও কাউকে আমি অনেকদিন পরে দেখছি, সেটার ক্ষেত্রেও তো হতে পারে, অপরিচিত প্লাস পরিচিত, অনেকদিন পরে দেখা হচ্ছে। আসছো কখন, এটি যে বাচ্চার উদাহরণ। ভাববাচ্য। কর্তৃবাচ্য। আসছো কখন, তুমি আসছো কখন? হ্যাঁ হ্যাঁ, কর্তা তো উজ্জ্ব আছে। হ্যাঁ কর্তা উজ্জ্ব আছে। এই দেখবে যে কর্তৃবাচ্যের একটা পাঠ আছে অনুক্ত কর্তা, আছে না?
অনুক্ত কর্তা। অনুক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। বোঝা গেছে? এবার দেখবে, এবার দেখো এখানে আচ্ছা স্যার, এরকম থাকলে তাহলে কর্তৃবাচ্য হবে। হ্যাঁ, একটু বুঝে করতে হবে আর কি, ঠিক আছে? একটু বুঝতে হবে। দেখো, আসছো কখন, আশা হচ্ছে কখন, ভাববাচ্য হয়ে গেল না? বলে ভাববাচ্য হবে। বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ। যদি বলি তোমার দ্বারা আশা হচ্ছে কখন, তখন দ্বারা দিয়া এই ধরনের শব্দ যখন যুক্ত হচ্ছে, কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য। তখন কিন্তু কর্ম। কর্মবাচ্য, কর্মবাচ্য। কিন্তু আশা হচ্ছে কখন ভাববাচ্য, আর তুমি আসছো কখন কর্তৃবাচ্য। এইগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। আমি আর পারবো, চাপ নেই। সকলের ড্যাশ সে অসম্মানিত হয়েছে। দ্বারা। কর্মবাচ্যের দ্বারা। কর্তৃত্ব। দ্বারা। এরপরে ঢেকি ছাটা শব্দটির ব্যাস বাক্য করলে হয় ঢেকি দ্বারা ছাঁটা। কি দ্বারা ছাটা, কি দ্বারা ছাটা, ঢেকিতে ছাটা। ঢেকি দ্বারা করণ ছাটা। তৎপুরুষ। হ্যাঁ, করণ। ঢেকি থেকে ছাটাও তো হতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, কও তো হতে পারে, ক ঢেকিতে ছাটা। ঢেকি থেকে ছাটা। আচ্ছা, কেন হবে? ঢেকিতে ছেটে দেওয়া হয় না? ঢেকি দিয়েই তো ছাটা হয়, মানে ঢেকিতে, হ্যাঁ। ঢেকির মধ্যে ঢেকি তো না কাজ ঢেকি করলে হবে না। থেকে, ঢেকি থেকে ছাটা, ঢেকি এটা দিয়ে না যদি বলে দ্বারা থাকি ছাটা। সচরাচর, ঢেকিটা দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আমরা বলে থাকি সচরাচর, কিন্তু অ্যাকচুয়ালি ভুল বাক্য। হ্যাঁ, এই যেমন মাঝে মাঝে আমরা বলি, আচ্ছা আরেকটু বলো, কে বলছিলে? আমি বুঝতে পারিনি, একটু ধীরে সুস্থে বলো। আমি বলছি স্যার, বলছি স্পষ্ট ভাবে তো দেওয়া আছে তো, হ্যাঁ 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 স্পষ্ট সেটা লিখবো কেন, আমি দ্বারা লিখবো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তারপর চিরসুখী শব্দটির ব্যাস বাক্য করলে কি হবে? লোকাল ব্যাপী। লোকাল ব্যাপী সুখ নম্বর। লোকাল ব্যাপী সুখী। কোন সমাস? চিরকাল ব্যক্তি ব্যক্তি তৎপুরুষ। হ্যাঁ, ব্যক্তি ব্যাপী তৎপুরুষ। তৎপুরুষ, ব্যাপিয়া বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, অতি মানব শব্দটি কোন সমাসের দৃষ্টান্ত? অতি মানব। হ্যাঁ, এখানে অতি আছে না, অতি শব্দটা যোগ আছে, দেখো। অতি, প্রপরাণ, অপনি, সম্পত্তি আছে না? উপসর্গ কোনগুলো? উপসর্গ। একটু ভাবো। প্রপরা, এটার ব্যাস বাক্য কি হবে? অতি। ব্যাস বাক্য কি হবে? অতি যে মানব। অতি যে মানব। ঠিক আছে, এটা কি হবে? সবুজ বাঁচাও কমিটি। এই বাক্যাশ্রয়ী। বাক্যাশ্রয়ী। কাকে বলে বাক্যাশ্রয়ী? সমস্ত পদ যখন বাক্য, সমস্ত পদ যখন বাক্য, একটা বাক্য যে সমাস নিষ্পন্ন হয়। হ্যাঁ, মানে সমাসবদ্ধ পদও থাকছে, সমাসবদ্ধ পদ, আর সমস্ত ব্যাস বাক্য। যেখানে কি হবে? সমান দিচ্ছি, তার মানে একই। এখানেও যা হবে এখানেও তাই হবে, বাক্যের কোনো পরিবর্তন হবে না। তখন কি হচ্ছে? এটা বাক্যাশ্রয়ী সমাস। অলোপ সমাসটা কি? যেখানে বিভক্তি লোপ হবে না। লুপ্ত হবে না, লুপ্ত হবে না। স্পেসিফিক ভাবে যদি একটু মানে ডাইরেক্ট বলে, এরকমও বলতে পারে যে অলোপ সমাসে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায় না। ঠিক না ভুল? ঠিক, একদমই ঠিক। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? যুগান্তর। কি হবে? অন্তর থাকলে অন্য, অন্তর থাকলে অন্য হয়। শতাব্দী কি হবে?
শতাব্দের সমাহার। বিভু সমাস। খেচর, সমাহার। খেচর, চড়েছে। প্রত্যক্ষ পক্ষীর সম্মুখে। হ্যাঁ সম্মুখে। একদম। স্যার খেচরটা ক্ষয়ে চড়ে যে না খেতে চড়ে যে কোনটা? না ক্ষেত হবে কেন, ক্ষেত হবেই না। ক্ষয়ে চড়ে যে। হ্যাঁ খে মানে কি? শুনতে পাচ্ছি না স্যার। খে না, খ মানে গগন, খ মানে আকাশ, তাহলে খতে হবে। হ্যাঁ আসলে আমি বলছি খে 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 বলতে ওই খ থেকে খে শব্দটা এসছে, ঠিক আছে? খ থেকে খে শব্দ খেটা হবে। হ্যাঁ মানে খয়ে চড়েছে, খ এ চড়েছে। আমি ওই খ এ ক্ষয়ে চড়ে যে। আকাশে চড়ে যে হবে, আকাশ। ওই সেই হ্যাঁ আকাশ স্যার। হ্যাঁ 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 মানে বকেটে আকাশ নিতে পারে। পরেরটা দুগ্ধ শব্দ প্রত্যয়। খতে চড়ে যে হবে। যুক্ত প্রথমটা হবে। প্রথমটা উকার। পরেরটা তাই তো মনে হচ্ছে। হ্যাঁ ঠিক। সৌন্দর্য শব্দটি প্রত্যয় করলে সুন্দর যুক্ষ্ণ। সুন্দর হ্যাঁ। প্রত্যাগমন নম্বরটা প্রতি পূর্বক গম, পূর্বক গম যুক্ত অনট। এই অন থাকলে অন হয়, মনে করো, হয় না স্যার? আগমটাকে না ভাঙলে হবে না, আগমটা পুরো রাখলে হবে না, আগম করতে হবে পূর্বক গম। আচ্ছা আমি একটা কাজ করবো, খুন আমার কাছে একটা বই আছে, হ্যাঁ সেটা হচ্ছে সেই বইটা থেকে তোমরাও হয়তো অনেকটা জানো যারা নেট পড়াশোনা করেছো। আমার মানে পাতি বই হলেও না এটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ওই বামন দেবের যে বইটা আছে না, এই বামন দেব বলছি সরি, ওই কি জানো ওদের বইটা একটা আছে, এর নামটা কি আছে, ইউজিসি নেট, এটা কার বই? আচ্ছা আমি প্রজ্ঞা বিকাশের একটা বই রয়েছে আমার কাছে, আমি দেখলাম এখানে খুব সুন্দর করে পরপর বসানো রয়েছে। যেমন তব্য, ধরো গন্তব্য, তব্য থাকলে তব্য হবে, শেষে যদি তব্য থাকে তব্য হবে। কর্তব্য, তারপরে শতব্য, শ্রোতব্য, এই ধরনের শব্দ। মানে পূজনীয়, শেষে অনীয় রয়েছে, থাকলে অনীয় হবে। এই ছবিটা আমি দেখি ক্লাস শেষে তোমাদের তুলে দেবো যদি তোমাদের একটু সুবিধা হয়। হ্যাঁ এই যেমন আলু, দয়ালু, দয়াযুক্ত আলু, নিদ্রালু, নিদ্রাযুক্ত আলু, শেষে এরকম থাকছে। এইগুলো একটু দেখার চেষ্টা করবে। যেমন সত্রী মানে চলত অথ শব্দ থাকলে সত্রী অথবা সানজ হবে, ঠিক আছে? কোথাও কোথাও আবার বর্তমান মান থাকলে সানজ হয়, আছে না? মান থাকলে সানজ, বর্তমান, জায়মান থাকলে সানজ, বর্তমান, প্রতীক্ষমান, ঠিক আছে? এই ধরনের গুলো এই বইটা একটু দেখে নিও, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তবে একটা জিনিস বলি, কিছু কিছু একটু মিস্টেক থাকবে, তোমরা কিন্তু একেবারে পুরোপুরি দেখো না। হ্যাঁ বামনটা হচ্ছে মূল ব্যাপার, মূল বই বামনদেব, এটা একটু মানে সহজ করার জন্য আমি বললাম, ঠিক আছে? যদি কোথাও সন্দেহ হয় সঙ্গে সঙ্গে একটু অন্য বই দেখে নিও। নেক্সট চলো, পরিধেয় শব্দটি ক নম্বরটা, ক নম্বরটা। তারপরে সন্ধি বিচ্ছেদ, হর্ষ দ, তারপরেরটা নেক্সট প্রশংসা,
ঘ, এইটা কিন্তু ব্যতিক্রমা, ঠিক আছে। প্রসন যুক্ত সা। পুংলিঙ্গ, গ যোগলিঙ্গ গ। পুংস যোগলিঙ্গ। আচ্ছা, তাহলে এটা গেল ব্যাকরণ। এরকম করলে ঠিক আছে তো? হবে তো? হ্যাঁ স্যার। খুব ভালো হচ্ছে স্যার, খুব ভালো হচ্ছে স্যার। মানে সারাদিনের পরে প্র্যাকটিসটা হচ্ছে খুব সুন্দর।